নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেনের কুকিংয়ে। অন্য দিনের মতো আজকে আর একটা রান্না করব। আজকে হচ্ছে এই যে পমফ্রেট মাছ, এই পমফ্রেট মাছগুলো ভালো করে কেটে নেবো, কাটা হয়নি এখনও। আর এই যে শীতের সবজি, পেঁয়াজের কলি ভাজতে দিয়েছি, পেঁয়াজের কলি ভাজা। আর এই পমফ্রেট মাছের ঝাল করব। মাছটা কেটে নিচ্ছি আমি তার জন্য। এই যে পেঁয়াজের কলিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এটাকে। মাছগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। এই যে মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভাজতে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। টমেটো কুচি দিচ্ছি, এই যে গোটা জিরে, এই যে মশলা বাটা আছে, আদা, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আছে, সব এটা একসাথে দিয়ে দিচ্ছি। এই যে হলুদ আর জিরের গুঁড়ো আছে এখানে, লবণ। ভালো করে কষতে হবে মশলাটা। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো সব উল্টে দিচ্ছি এক পিঠ করে। এই যে পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। এই যে পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি এটাকে। পেঁয়াজের কলি ভাজাও হয়ে গেছে। আজকের রেসিপি হয়েছে দুটো, পেঁয়াজের কলি ভাজা আর পমফ্রেট মাছের ঝাল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।